يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। প্রশ্ন এসেছে ঈদের জামাতে নারীদের অংশগ্রহণ সম্পর্কে ইসলাম কি বলে। এখানে আমি প্রথমেই সহিহ বুখারী ও মুসলিমের একটা হাদিস উল্লেখ করতে চাই, যেখানে উম্মে আতিয়াহ আল আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজা ফিল ফিত্র ওয়াল আযহা আল আওয়াতিকা ওয়াল হুইয়াদ ওয়া যাওয়াতিল খুদুর। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা ঈদের সালাতে সাবালক মেয়েদেরকে নিয়ে যাই এবং হায়জরতা মেয়েদেরকেও সাথে নিয়ে যাই, আর যারা কুমারী নারী তাদেরকেও আমরা যেন ঈদের সালাতে নিয়ে যাই, অর্থাৎ সবাইকে নিয়ে যেন ঈদের সালাতে আমরা সালাত পড়ি। এবং এই হাদিসের শেষে এসেছে ফাআম্মাল হুইয়াদ ফায়াতাজিলনা আস-সালাতা ওয়া ইয়াশহাদনা আল খায়র, যে যারা হায়জরতা মহিলা, যেহেতু হায়জ অবস্থা সালাত নেই, সালাত পড়তে পারে না, তাহলে তারা সালাত থেকে একটু দূরে অবস্থান করবে, তবে তারা ঈদগাহের মধ্যে যত কল্যাণ রয়েছে এবং মুসলমানদের যে দোয়া করা হচ্ছে সেগুলো তারা প্রত্যক্ষ করবে। হাফেজ ইবনে হাজার তিনি এই হাদিসের আলোকে উল্লেখ করেন যে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে মেয়েদের, সকল মেয়েদের ঈদগাহে যাওয়াটা সুন্নাহ এবং যারা হায়জরতা নয় তাদের ঈদের সালাতে অংশগ্রহণ করাটা সুন্নাহ। ইমাম শাওকানিও ঠিক কাছাকাছি কথা বলেছেন। তিনি বলেছেন এই হাদিস এবং অনুরূপ আরও অনেক হাদিসের মধ্যে যে দলিল রয়েছে তার দ্বারা প্রমাণিত হয় যে মেয়েদের ঈদগাহে যাওয়াটা শরিয়াসম্মত। বরং এখানে যেহেতু মাতিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, অতএব সে আলোকে বলা যায় যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, কমান্ড। ফলে এটা খুবই স্ট্রংলি রেকমেন্ডেড মেয়েদের জন্যে যে তারা ঈদগাহে গিয়ে পুরুষদের সাথে তাদের পেছনে আলাদা হয়ে সালাতুল ঈদ আদায় করবে।